প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ চলছে নারীর ডাকে মৈত্রী যাত্রা। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী, যোগ দিচ্ছি তার সঙ্গে। আরাফাত, সমতার দাবিতে এই যাত্রায় কি কি দাবি আরও উঠে এসেছে? যে নারীর ডাকে মৈত্রী যাত্রার যে আনুষ্ঠানিক যে র্যালি সেটি এইমাত্র শুরু হয়েছে এবং এই মিছিল থেকে দেখছেন যে নানান রকম ব্যানারে, স্লোগানে আসলে যে দাবিগুলো তারা জানাচ্ছেন সেই দাবিগুলো ফুটে তোলা হয়েছে। জানেন যে আজকের এই নারীর ডাকে মৈত্রী যাত্রার যেটি আসলে ন্যায্যতা ও মর্যাদার প্রেক্ষাপটে, নারীর প্রতি ন্যায্যতা এবং মর্যাদার প্রেক্ষাপটে এই আয়োজন, এবং এই আয়োজন থেকে যেই দাবিগুলো জানানো হয়েছে, বিশেষ করে তারা একটি ঘোষণাপত্র পাঠ করেছেন। সেই ঘোষণাপত্রে যেই দাবিগুলো তারা জানিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তার সাংবিধানিক অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দায়িত্ব পালন করতে হবে এবং বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার হুমকি, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তাদের আরেকটি দাবি রয়েছে, যারা আমাদের সমর্থন চায় নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে হোক বা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হোক, তাদের স্পষ্ট করতে হবে। এই দাবিটি আসলে রাজনৈতিক দলগুলোর প্রতি। তারা বলেছেন যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে হোক বা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে হোক, তাদের স্পষ্ট করতে হবে নারী, শ্রমিক, জাতিগত, ধর্মীয়, ভাষাগত ও লিঙ্গীয় সংখ্যালঘুদের অধিকার এবং এসব জনগোষ্ঠীর পূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। বিশেষ করে আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত 33% ক্রমান্বয়ে জনসংখ্যার অনুপাতে নারী হতে হবে। নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্বর্তী সরকারকে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই নারী সংস্কার কমিশনকে ঘিরে যেসব অপপ্রচার রয়েছে তার বিরুদ্ধে তারা কথা বলেছেন। তারা নারীর প্রতি যে বৈষম্য, ধর্ষণ এবং যে ধরনের অবিচার দিনের পর দিন চলে আসছে, সেই অবিচার বন্ধ করার দাবি তারা তাদের এই সমাবেশ এবং মিছিল থেকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সবশেষ এই র্যালিটি হওয়ার কথা ছিল, সেটি এই কেবলমাত্র শুরু হলো। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে ইন্দিরা রোডের যে সার্কেল, সেই সার্কেল হয়ে আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে শেষ হবে এবং সেখানে তারা একটি আনুষ্ঠানিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সবশেষ।